সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের অর্গানিক কেমিস্ট্রি প্রিপারেশন অফ অ্যালকিন এবং অ্যালকাইন পড়াবো। তো প্রথমে আমরা দেখো প্রিপারেশন অফ অ্যালকেন পড়াচ্ছি। প্রিপারেশন অফ অ্যালকেন তোমরা 9 10 এ কিছু প্রিপারেশন করছো, সেটা এখানেও আমি কিছু দিয়েছি। সেখানে দেখো প্রথম যে প্রিপারেশন অ্যালকেনটা কি, CnH2SN+2 অর্থাৎ সম্পৃক্ত হাইড্রোকার্বন, হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত যৌগ। তো সেখানে প্রথমে দেখো সেই সম্পৃক্ত হাইড্রোকার্বন তৈরি করার জন্য আমরা প্রথমে ফ্রম সোডিয়াম সল্ট অফ অর্গানিক অ্যাসিড, অর্থাৎ সোডিয়াম সল্ট, যেমন সোডিয়াম মিথানয়েড, সোডিয়াম প্রোপানয়েড, এরকম অনেক যৌগ আছে। যেমন আমরা প্রথমে একটা জেনারেল ফর্মুলা লিখছি, আর হলো অ্যালকাইল, RC=Na। অ্যালকাইল কি তোমরা জানো, অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন প্রতিস্থাপিত হলে যে অবশিষ্ট একযোজী গ্রুপটি থাকে সেটি হচ্ছে অ্যালকাইল গ্রুপ, অর্থাৎ one hydrogen is substituted from alkane whose monovalency residue is held is called alkyl. Okay, this alkyl and this COO Na, sodium alkanoate. The sodium alkanoate it reacts with soda lime. Sodium hydroxide is soda and calcium oxide is lime. So this is called soda lime. The soda lime which reacts each other and form Na2. দেখো Na2, COO, CO3, Na2CO3 ব্র্যাকেটে ক্যালসিয়াম অক্সাইড রয়েছে এবং ক্যালসিয়াম অক্সাইড এখানে জাস্ট ক্যাটালিস্ট, আর আর এই হাইড্রোজেনের সাথে সংযুক্ত হয়ে RH অর্থাৎ অ্যালকেন তৈরি হবে। দিস ইজ জেনারেল ফর্মুলা অফ অ্যালকেন। আর অ্যালকাইলের সাথে একটা হাইড্রোজেন যুক্ত হলে কি হয়ে যাবে, অ্যালকেন হয়ে যাবে। কারণ অ্যালকাইলটা একটা হাইড্রোজেন সাবস্টিটিউট করা। ঠিক আমরা এখানে একটা एग्जांपल নিয়েছি, সোডিয়াম মিথানয়েড, সোডা লাইম। দেখো এই CO কার্বন ডাই অক্সাইড রূপে চলে যাবে, সেই জন্য এই রিঅ্যাকশনটাকে বলা হয় ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন, দ্যাটস হোয়াই দিস রিঅ্যাকশন ইজ কল্ড ডিকার্বক্সিলেশন। ওই কার্বন ডাই অক্সাইডের ত্যাজন, কার্বন ডাই অক্সাইড উড়ে চলে যাবে, এই COO-টা উড়ে এই CO এর সাথে সংযুক্ত হয়ে CO3 হবে, Na2CO3, আর এই হাইড্রোজেন CH3 এর সাথে যুক্ত হয়ে CH4 হবে। অর্থাৎ আমরা সোডিয়াম মিথানয়েড থেকে পাচ্ছি মিথেন, তেমনি সোডিয়াম প্রোপানয়েড থেকে পাবো ইথেন, সোডিয়াম বিউটানয়েড থেকে পাবো প্রোপেন। অর্থাৎ এখানে যত কার্বন বিশিষ্ট আমি সোডিয়াম সল্ট নিব, ঠিক তার থেকে একটা কার্বন কম বিশিষ্ট অ্যালকেন পাবো। এটাই হচ্ছে এই রিঅ্যাকশনের বৈশিষ্ট্য, এবং দিস রিঅ্যাকশন ইজ কল্ড ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন অর কার্বন ডাই অক্সাইড ত্যাজন। এরপরে দেখো সেকেন্ড যে রিঅ্যাকশনটা কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড থেকেও আমরা পেতে পারি, এটা 19 এ ছিল। কার্বন মনোক্সাইড থেকে দেখো নিকেল 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হাইড্রোজেন দিলে অক্সিজেনটা পানি আকারে বের হয়ে যায় আর মিথেন গ্যাস আমরা পেয়ে যাই, যেটা অ্যালকেনের প্রথম যৌগ। এরপরে দেখো ফ্রম অ্যালকিন অ্যালকাইন হাইড্রোজিনেশন রিঅ্যাকশন, অর্থাৎ হাইড্রোজেনের সংযোজন। দিস রিঅ্যাকশন ইজ কল্ড হাইড্রোজিনেশন। This reaction is called hydrogenation, অর্থাৎ হাইড্রোজেনেশন মানে হাইড্রোজেনের সংযোজন। অ্যালকিনে একটা হাইড্রোজেন দিলে পরে অ্যালকেন তৈরি হয়ে যাবে, আর অ্যালকাইনে টু মলিকিউলস হাইড্রোজেন সংযোজন করলে অ্যালকেন তৈরি হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ এইভাবে আমি এখানে কি নিয়েছি, প্রোপিন আর প্রোপাইন, এইজন্য প্রোপেন পেয়েছি। তুমি যদি এখানে ইথিন নাও ইথেন পাবা, এখানে বিউটাইন নাও বিউটেন পাবা, অর্থাৎ তুমি যে কম্পাউন্ডটা নিবা সেটাই ওখানে অ্যালকেন আকারে পাওয়া যাবে। আর উডস রিঅ্যাকশনে আমরা বলতে পারি, উডস রিঅ্যাকশনটা কি, এটা একটা নেম রিঅ্যাকশন। সায়েন্টিস্ট উডস ফার্স্ট এই রিঅ্যাকশনটা উনি ডিসকভার করেন। উনি দেখেন যে ড্রাই ইথাইলের প্রেজেন্সে অ্যালকাইল হ্যালাইডের মধ্যে যদি আমরা সোডিয়াম দিয়ে ট্রিট করি তাহলে হায়ার অ্যালকেন পাওয়া যায়, অর্থাৎ যত অ্যালকাইল বিশিষ্ট আমি অ্যালকাইল হ্যালাইড নিব তার ডাবল বিশিষ্ট আমরা এখানে অ্যালকেন পাবো। যেমন মিথাইল ক্লোরাইড নিলে ইথেন পাবো, ইথাইল ক্লোরাইড নিলে বিউটেন পাবো, প্রোপাইল ক্লোরাইড নিলে হেক্সেন পাবো, অর্থাৎ ডাবল যুক্ত হয়ে যাবে। এভাবে আমরা উডস রিঅ্যাকশনের মাধ্যমে হায়ার অ্যালকেন প্রিপেয়ার করতে পারি। উডস রিঅ্যাকশনে কিন্তু আমরা অড নাম্বারগুলো পাবো না, কারণ এটা ডাবল হয়, তো ডাবল সব জন্য সবসময় ইভেন নাম্বারগুলো, তোমার ইভেন নাম্বার হাইড্রোকার্বন বা ইভেন নাম্বার অ্যালকেন পেয়ে যাব উডস রিঅ্যাকশনের মাধ্যমে। তবে আমরা যদি মিক্সচার নিই, যে ইথাইল ক্লোরাইড নিলাম আবার মিথাইল ক্লোরাইড নিলাম, তখন কিন্তু প্রোপেন পাবো, অর্থাৎ মিক্সচার নিলে তখন উডস ফিটিক রিঅ্যাকশন বলা হয় এটাকে। ওকে, চারটা আমরা দেখালাম। এরপরে দেখো আরো রিঅ্যাকশন আছে অ্যালকিন প্রিপারেশনের। যেমন দেখো কার্বনিল কম্পাউন্ড থেকে, অর্থাৎ কার্বনিল কম্পাউন্ড, ফ্রম কার্বনিল কম্পাউন্ড
carbonyl compound, this is called Clemmensen reduction. Clemmensen reduction. Clemmensen reduction, এই Clemmensen reduction এর মাধ্যমে আমরা পেতে পারি হাইড্রোকার্বন মানে অ্যালকেন পেতে পারি। যেমন দেখো R C ডাবল বন্ড O R অবলিক H অ্যালডিহাইড বা কিটোন। আমরা জেনারেল একটা ফর্মুলা লিখি, কি দিব? ন্যাসেন্ট হাইড্রোজেন। ন্যাসেন্ট হাইড্রোজেন তৈরি হবে জিঙ্ক, অ্যামালগাম এবং কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে কনসেন্ট্রেটেড, মাস্ট এটা কনসেন্ট্রেটেড হতে হবে। তাহলে আমরা পাবো R CH2 বন্ড R অবলিক H বা R প্রাইম দিতে পারো তোমরা। কিটোন বা অ্যালডিহাইডের যে কোনো কম্পাউন্ডসকে আমরা এটা পেতে পারি। যেমন দেখো আমি যদি একটা CH3 CH2 ইথানল নিলাম প্লাস H2O হবে প্লাস H2 4 প্লাস 4H ন্যাসেন্ট হাইড্রোজেন, একই কন্ডিশন, জিঙ্ক, মার্কারি, HCl কনসেন্ট্রেটেড, কি পাবো? CH3 বন্ড CH3 প্লাস H2। অর্থাৎ এখানকার অক্সিজেনটা ন্যাসেন্ট হাইড্রোজেনের সাথে সংযুক্ত হয়ে ওয়াটার আকারে বের হয়ে যাবে, আর এই হাইড্রোজেন দুইটা সেই কার্বনের সাথে যুক্ত হয়ে CH আছে CH3 হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে আমরা অ্যালকেন তৈরি করে ফেলতেছি। যেমন আমরা একটু যদি সাইক্লো কম্পাউন্ড নিই, যেমন সাইক্লোহেক্সানন, দিস ইজ কল্ড সাইক্লোহেক্সানন। আমরা ঠিক সেম ভাবে যদি 4 জার্মান হাইড্রোজেন দিই, ন্যাসেন্ট হাইড্রোজেন, জিঙ্ক, অ্যামালগাম বা জিঙ্ক, মার্কারি, কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে আমরা পেয়ে যাব সাইক্লোহেক্সানন। সাইক্লোহেক্সানন থেকে পাবো সাইক্লোহেক্সেন প্লাস H2। চলো সাইক্লোহেক্সানন থেকে পেয়ে গেলাম সাইক্লোহেক্সেন, অর্থাৎ অ্যালকেন হাইড্রোকার্বন পেয়ে গেলাম, কিন্তু সাইক্লিক অ্যালকেন পেয়ে গেলাম। ঠিক আছে, এইভাবে আমরা ক্লেমেন্সেন রিডাকশনের মাধ্যমেও অ্যালকেন পেতে পারি। আরেকভাবে পেতে পারি ফ্রম গ্রিগনার্ড রিয়েজেন্ট। গ্রিগনার্ড রিয়েজেন্ট থেকে পেতে পারি, যেমন আর MgX। এখানে আমরা কি করব? হাইড্রোলাইসিস করব। হাইড্রোলাইসিস কি তোমরা পড়ে আসছো 9 এ? হাইড্রোলাইসিস হচ্ছে ওয়াটার দিয়ে কোনো কম্পাউন্ডের বিশ্লেষণ, মানে ভেঙে ফেলা, অর্থাৎ ওয়াটারটাও এখানে রিঅ্যাক্ট্যান্ট হিসেবে কাজ করবে। জাস্ট এখানে R বন্ড H প্লাস MgOH, অর্থাৎ এখানে তুমি দেখো ওয়াটারটা ভেঙে গিয়ে HOH হবে, সেই Hটা R এর সাথে সংযুক্ত, মানে অ্যালকাইলের সাথে সংযুক্ত হয়ে অ্যালকেন তৈরি হবে, আর OHটা MgOX মানে MG হ্যালাইডের মাঝখানে যুক্ত হয়ে যাবে। যেমন আমরা একটা সিম্পল রিঅ্যাকশন নিই, CH3 Mg মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস পানি, ঠিক আছে, দিয়ে যদি ট্রিট করি CH4 মিথেন প্লাস Mg হাইড্রোক্সাইড ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ক্লোরাইড। অর্থাৎ আমি যদি মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড নিয়েছি মিথেন পেয়েছি, আমি যদি ইথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড নিই ইথেন পাবো, প্রোপাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড নিই প্রোপেন পাবো। এইভাবে আমরা যদি এখানে বিভিন্ন ধরনের অ্যালকাইল গ্রুপ নিলে আমরা সেই অ্যালকাইলের অ্যালকেন পাবো। তো এইভাবে আমরা গ্রিগনার্ড রিয়েজেন্ট থেকে অনেক তোমার অ্যালকেন পেতে পারি। ঠিক আছে, আরেকটা রিঅ্যাকশন আছে যেটা আমরা পেট্রোল তৈরিতে জেনারেল ফর্মুলা হিসেবে ব্যবহার করে থাকি। পেট্রোল তৈরি করার জন্য এটা আমরা পেতে পারি, যেমন N মলিকুলস কার্বন মনোক্সাইড, N মলিকুলস কার্বন মনোক্সাইড ওয়াটার গ্যাস বলা হয় এটাকে, 2N+1 হাইড্রোজেন গ্যাস, 2N+1 হাইড্রোজেন গ্যাস। এটা হচ্ছে কন্ডিশন আছে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কোবাল্ট, 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার কোবাল্ট তোমার এখানে ক্যাটালিস্ট, আর 5 থেকে 10 অ্যাটমসফিয়ার প্রেসার দিলে CN H2SN+2 আমরা পাবো প্লাস H2O পাবো, H2O ওয়াটার মলিকুলস, N molecules of H2O, N molecules of H2O পাবো। অর্থাৎ এখানে দেখো N molecules কার্বন মনোক্সাইড 12+1 সংখ্যক হাইড্রোজেন গ্যাস reacts each other and form CN H2SN+2, অর্থাৎ অ্যালকেন পাবো। আমরা যদি এখানে N এর ভ্যালু যদি কত দিব 3 দিই, 3CO প্লাস 3 দুগুণে 6 7 হাইড্রোজেন, তাহলে আমরা পাবো দেখো ওই একই কন্ডিশন 200 ডিগ্রি সেন্টিগ্রেড কোবাল্ট ক্যাটালিস্ট 5 to 10 অ্যাটমসফিয়ার প্রেসার, তাহলে আমরা পাবো 3, এর ভ্যালু 3, তাহলে C3
H নিচে 8 প্লাস 3H2 ক্লিয়ার অর্থাৎ 3 moles carbon monoxide 7 moles hydrogen react each other and form propane and 3 molecules water H2O অর্থাৎ this is another preparation of alkane জেনারেল ফর্মুলা দিয়ে আমরা জেনারেল ফর্মুলা পেতে পারি এখন n এর ভ্যালু ডিফারেন্ট বসিয়ে আমরা পেট্রোল পেতে পারি অর্থাৎ ডিফারেন্ট টাইপস অফ অ্যালকেন পেয়ে যাব আমরা এখানে 3 নিছি বলে প্রোপেন পেয়েছি এখানে যদি 2 নিতাম ইথেন পেতাম এখানে যদি 4 নিতাম এখানে বিউটেন পেতাম এরকম হবে জেনারেলি সাধারণত প্রোপেন এবং বিউটেন এই দুটো ম্যাক্সিমাম প্রোডিউস করা হয় এই রিঅ্যাকশনের মাধ্যমে ইন্ডাস্ট্রিয়াল ওকে these are the preparation of alkane এখন আমরা অ্যালকিন প্রিপারেশনে চলে যাব প্রিপারেশন অফ অ্যালকিন প্রথমে দেখো আমরা অ্যালকিন প্রিপারেশন করব অ্যালকোহল থেকে এক অ্যালকিন তোমরা জানো জেনারেল ফর্মুলা CnH2SN এবং এর ফাংশনাল গ্রুপ কার্বন কার্বন ডাবল বন্ড অর্থাৎ কার্বন কার্বন ডাবল বন্ড থাকতে হবে যে হাইড্রোকার্বনে সেটা হচ্ছে অ্যালকিন অর্থাৎ অ্যালকিনে আমরা থেকে প্রথমে আমরা অ্যালকোহল ফ্রম alcohol such as CH3 CH2 OH these are ethanol থেকে আমরা কি করতে পারি 1 molecules water absorb করে নিতে পারি absorber কে concentrated sulfuric acid এবং হিট দিলে 180 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হিট দিলে পরে আমরা পাবো CH2 ডাবল বন্ড CH2 প্লাস 1 molecules water অর্থাৎ অ্যালকোহল থেকে যদি আমরা ওয়াটার অ্যাবজর্ব করে নিতে পারি সরিয়ে ফেলতে পারি তাহলে অ্যালকিন পাওয়া যাবে যেমন এখানে আমরা ইথানল নিয়েছি ইথিন পেয়েছি from ethanol we get ethane okay from propanol we get propene অর্থাৎ ভাইস ভার্সা সেম টু সেম এখন দেখো এইখানে রিঅ্যাকশনের কন্ডিশন আবার একটু ডিফারেন্ট আমরা একটু মেকানিজমটা খেয়াল করি দেখো প্রথমে CH3 CH2 OH plus H SO4H হ্যাঁ SO4H সালফিউরিক অ্যাসিডটা ভেঙে লিখলাম 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রথমে এটা তৈরি হয় অ্যালকাইল CH3 CH2O O bond SO3H OH SO3H এইভাবে ভাঙে OH আর H মিলে ওয়াটার হয়ে যায় এখানে O SO3H plus H2O অর্থাৎ দিস OH আর H মিলে ওয়াটার ফর্ম করে ফেলে এই ওয়াটার ফর্ম করার পর আর SO3H এর সাথে যুক্ত হয়ে অ্যালকাইল হাইড্রোজেন সালফেট তৈরি করে এই অ্যালকাইল হাইড্রোজেন সালফেটকে আমরা 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হিট করলে OSO3H H কে 180 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে হিট করলে কি হয় CH2 ডাবল বন্ড CH2 প্লাস H2SO4 আলাদা হয়ে যায় অর্থাৎ প্রথমে H2SO4 সংযুক্ত হয় হয়ে সেইভাবে ওয়াটারটাকে সরিয়ে ফেলে তারপরে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আমরা যখন হিট করি তখন এখান থেকে সালফিউরিক অ্যাসিড আলাদা হয়ে অ্যালকিন তৈরি হয়ে যায় সালফিউরিক অ্যাসিডের কাজ হচ্ছে এখানে ক্যাটালিস্ট হিসেবে ইউজ করা যখন দেখো জাস্ট অ্যালকিনে কনভার্ট করে দিয়ে সে নিজে আলাদা হয়ে গেল এখানে আবার একটা সমস্যা আছে সমস্যাটা কি টেম্পারেচারটা যদি একটু বিলো 150 হয়ে যায় অর্থাৎ 150 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অর্থাৎ টেম্পারেচার ডিপেন্ডেন্ট রিঅ্যাকশন টেম্পারেচার কম হয়ে গেলে এবং অ্যালকোহলের পরিমাণ যদি এখানে বেশি থাকে তাহলে রিঅ্যাকশনটা চেঞ্জ হয়ে যাবে যেমন দেখো CH3 CH2 OH plus this compound CH3 CH2 O SO3H তাহলে হয়ে যায় CH2 CH3 CH2O CH2 CH3 plus H2SO4 ওকে অর্থাৎ এখানে ডাইইথাইল ইথার তৈরি হয় বা ইথোক্সি ইথেন অর্থাৎ এখানে যদি আমার অ্যালকোহলের পরিমাণ বেশি হয় আর টেম্পারেচারটা যদি 140 থেকে 150 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হয় 140 টু 150 ডিগ্রি সেন্টিগ্রেড বিলো 150
মানে 180 থেকে যদি কমে যায় 150 তে 150 তাহলেই রিঅ্যাকশনটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, অ্যালকিন তখন তৈরি হবে না, তখন ইথোক্সি ইথেন প্রিডোমিনেট করবে, অর্থাৎ এটা বেশি পরিমাণে তৈরি হবে, ডাইইথাইল ইথার বা ইথোক্সি ইথেন অর্থাৎ ইথার কম্পাউন্ড তৈরি হয়ে যাবে। কন্ডিশনটা কি তাহলে আমরা এখানে দেখলাম যে আমরা প্রথমে দেখো অ্যালকোহলের সাথে সালফিক অ্যাসিড রিঅ্যাকশন করে ইথাইল হাইড্রোজেন সালফেট তৈরি করে, পরে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে সালফিক অ্যাসিডটা বের হয়ে গিয়ে ইথিন তৈরি হয়। কিন্তু যদি অ্যালকোহলের পরিমাণ বেশি থাকে এবং টেম্পারেচার যদি কমে যায় অর্থাৎ 150 হয়ে যায়, 150 নিচে চলে আসে 140 টু 150, তখন কিন্তু আর অ্যালকিন তৈরি হয় না, হয় কি ডাইইথাইল ইথার। সালফিক অ্যাসিড ঠিকই আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু এখানে দেখো এখানে H আর এখানকার OH তোমার হচ্ছে CH2 CH3, এখানকার H আর SO3 SO4H মিলে H2SO4 বের হয়ে যাচ্ছে, আর এখানকার CH3 CH2O আর এই CH2 CH3 মিলে ডাইইথাইল ইথার তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ দিস রিঅ্যাকশন ইজ টেম্পারেচার ডিপেন্ডেন্ট রিঅ্যাকশন, এক্সপ্লেইন করতে বলতে পারো, অর্থাৎ ডিফারেন্ট টেম্পারেচারে ডিফারেন্ট প্রোডাক্ট পাওয়া যায়, এটা একটা বেসিক, সুতরাং এটা মনে রাখতে হবে তোমাদের। ফ্রম অ্যালকোহল থেকে আমরা পেয়ে গেলাম। এরপরে দেখো ফ্রম হাইড্রোকার্বন অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড থেকে পেতে পারি। তারপরে হায়ার অ্যালকেন কি তোমরা 19 এ পড়ছো যে হায়ার অ্যালকেনকে আমরা যদি ভেঙে ফেলি তাহলে অ্যালকিন, স্মল অ্যালকিন এবং স্মল অ্যালকাইন অ্যালকেনের মিশ্রণ পাওয়া যায়, মিক্সচার পাওয়া যায়। যেমন একটা রিঅ্যাকশন যদি আমরা লিখতে পারি, ধরো from higher alkane, কিভাবে দেখো, যেমন C15H32 হিট টেম্পারেচার বা ক্যাটালিস্ট, মানে দুইটা ফিউশন আছে এখানে, ক্র্যাকিং বলা হয়, ক্র্যাকিং কি তোমার হচ্ছে হায়ার অ্যালকেনকে ভেঙে স্মল অ্যালকেনে, অধিক ব্যবহার উপযোগী স্মল অ্যালকেনে পরিণত করার প্রক্রিয়া হচ্ছে ক্র্যাকিং বলা হয়। তো এখানে দেখো C2H4 2 molecules plus C3H6, আর কি থাকবে C3H6। এখন আর কি থাকতে পারে দেখো C15H32, তাহলে 2 দুগুণে 4 আর 3 এ 7 8 7 15, তাহলে C8H16, আর 2 গুণে 16 18 H18। ওকে, অর্থাৎ এই কম্পাউন্ডসটা C15H32 এই হায়ার অ্যালকেনটা আমরা যদি থার্মাল ক্র্যাকিং অর ক্যাটালাইটিক ক্র্যাকিং করি তাহলে বিয়োজিত হয়ে দেখো তোমার ইথিন প্রোপিন এবং অকটেন পাওয়া যাচ্ছে, ইথিন প্রোপিন অকটেন। অর্থাৎ আমরা দুইটা দেখো মিক্সচার পাচ্ছি, অ্যালকিনের মিক্সচার, অ্যালকিন এখান থেকে প্রিপারেশন করে ফেলতে পারতেছি। এটা হচ্ছে 2 নম্বর প্রসেস, ফ্রম হায়ার অ্যালকেন। 3 ফ্রম অ্যালকাইল হ্যালাইড, ফ্রম অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে পাবো দেখো, CH3 CH2 Cl প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্র্যাকেটে AlC ম্যাডাম বা অ্যালকোহলীয়, AlC দ্বারা কি বোঝাচ্ছে অ্যালকোহলীয়, অর্থাৎ অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি আমরা ইথাইল ক্লোরাইডের মধ্যে দিয়ে দিই তাহলে এলিমিনেশন রিঅ্যাকশন হয়, CH2 প্লাস পটাশিয়াম ক্লোরাইড প্লাস H2O, অর্থাৎ এলিমিনেশন রিঅ্যাকশন হয়, অর্থাৎ CH3 CH2 Cl এটা ইথাইল ক্লোরাইডের থেকে আমরা যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড নেই, অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড, তাহলে অ্যালকিন পাওয়া যায়, যদি অ্যাকোয়াস পটাশিয়াম হাইড্রোক্সাইড নেই অ্যালকোহল পাওয়া যায়। এটা একটু মনে রাখতে হবে, ব্র্যাকেটে এই AlC এটা মাস্ট এখানে ইউজ করতেই হবে, তাছাড়া কিন্তু প্রোডাক্ট ডিফারেন্ট হয়ে যাবে। অর্থাৎ এখানে অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড নিলে ইথিন অ্যালকিন পাবো, আর যদি অ্যাকোয়াস পটাশিয়াম হাইড্রোক্সাইড নিই তাহলে অ্যালকোহল পাবো, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। যেমন দেখো আমরা যদি CH3 CH2 CH3 এখানে ব্রোমিন, ব্র্যাকেটে পটাশিয়াম হাইড্রোক্সাইড AlC অ্যালকোহলীয়, কি পাবো দুইটা কম্পাউন্ড পাবো, CH3 CH ডাবল বন্ড CH CH3 প্লাস CH3 CH
2CH ডাবল বন্ড CH2 প্লাস পটাশিয়াম ক্লোরাইড প্লাস H2O। এটা পাবো 80%, এটা পাবো 20%। এটা হচ্ছে Said-Jepes রুল, অ্যাকর্ডিং টু Said-Jepes রুল। Said-Jepes রুল অনুযায়ী বলতেছে অ্যালকাইল হ্যালাইডের যে কার্বনে ব্রোমিন বা অ্যালকাইল মানে হ্যালাইড গ্রুপটি থাকবে, হ্যালোজেন গ্রুপটি থাকবে, সেই হ্যালোজেন গ্রুপের উভয় পাশে দুইটা কার্বন থাকবে। দেখো আলফা আলফা কার্বন, এই উভয় পাশের কার্বনের তোমার হচ্ছে যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন থাকবে, অর্থাৎ যেমন দেখো এখানে CH3 আছে, এখানে CH2 আছে, তাহলে কোন কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন আছে? এই কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন আছে, সেই কার্বন থেকে হাইড্রোজেন সহ এলিমিনেট হবে HBr আকারে। সেই HBr এর সাথে বিক্রিয়া করে পটাশিয়াম ক্লোরাইড ওয়াটার তৈরি করবে। সরি, এখানে ব্রোমিন আছে, তো এখানে ব্রোমিন পটাশিয়াম ব্রোমাইড হবে, অর্থাৎ ক্লোরিন থাকলে পটাশিয়াম ক্লোরাইড হতো, পটাশিয়াম ব্রোমিন আছে যেন পটাশিয়াম ব্রোমাইড হবে। এখন দেখো এখানে CH3, তার মানে Said-Jepes রুল বলতেছে যে অ্যালকাইল হ্যালাইডের এলিমিনেশন রিঅ্যাকশনের টাইমে অ্যালকাইল হ্যালাইডে যে কার্বনে হ্যালোজেন থাকবে, সেই হ্যালোজেন সহ যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন থাকবে তার পার্শ্ববর্তী যে কার্বনের সেই কার্বন, অর্থাৎ যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন থাকবে সেখান থেকে হাইড্রোজেন সহ হ্যালোজেনটা আলাদা হয়ে যাবে, অর্থাৎ এইখানে ডাবল বন্ড হবে। যদি এখান থেকে হাইড্রোজেন যায় এখান থেকে ডাবল বন্ড হবে, যদি এখান থেকে হাইড্রোজেন যায় এখানে ডাবল বন্ড হবে। যেমন দেখো এখানে যে মাঝখান থেকে, অর্থাৎ এই পাশে যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন আছে সেইখান থেকে হাইড্রোজেন গেছে বলে ডাবল বন্ডটা মাঝখানে হয়েছে, এবং অ্যাকর্ডিং টু Said-Jepes রুল এটাই হচ্ছে ম্যাক্সিমাম প্রোডাক্ট হয়েছে, অর্থাৎ 80%। আর পার্শ্ববর্তী যে কার্বন, অর্থাৎ প্রান্তীয় কার্বন থেকে হাইড্রোজেন চলে গেলে সেটা 20% তৈরি হয়েছে। হবে না যে তা না, হয়েছে কিন্তু অল্প, 20% হয়েছে। আর পটাশিয়াম ব্রোমাইড H2O। ওকে, তাহলে আমরা অ্যালকাইল হ্যালাইডের মধ্যে যদি অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করি তাহলে আমরা অ্যালকিন পাবো, এবং Said-Jepes রুল অনুযায়ী দুই ধরনের অ্যালকিন পাবো। একটা হচ্ছে বিউটিন, দেখো এই প্রোডাক্ট থেকে আমরা পাচ্ছি বিউটিন 2, আর এটা হলো বিউটিন 1 বা বিউট 2 ইন বিউট 1 ইন। ওকে, ফ্রম অ্যালকাইল হ্যালাইড আমরা পেয়ে গেলাম, অ্যালকাইল হ্যালাইড থেকে পেয়ে গেলাম। আরেকটা আছে অ্যালকাইন থেকে আমরা পেতে পারি, from alkyne। অ্যালকাইন থেকে কিভাবে পাবো? অ্যালকাইনকে আমরা কি করব? রিডাকশন করব, কিন্তু রিডাকশনটা মাইল্ড রিডাকশন হতে হবে, ফার্দার রিডাকশন করা যাবে না, সেকেন্ড টাইম রিডাকশন করা যাবে না, অর্থাৎ আর সি ট্রিপল বন্ড সি আর বার প্রাইম প্লাস হাইড্রোজেন প্যালাডিয়াম বেরিয়াম সালফেট, প্যালাডিয়াম বেরিয়াম সালফেট ডেল, অর্থাৎ প্যালাডিয়াম বেরিয়াম সালফেট এখানে কি করবে? ফার্দার রিডাকশন করতে বাধা দিবে, জাস্ট একবার রিডাকশন হবে, অর্থাৎ একবার CH ডাবল বন্ড CH আর প্রাইম, অর্থাৎ অ্যালকিন তৈরি হয়ে যাবে। যেমন আমরা একটা নিই CH3 C ট্রিপল বন্ড C CH3, অর্থাৎ এটা হচ্ছে বিউট 2 আইন, বিউট 2 আইন, হাইড্রোজেন দিব, একই কন্ডিশন, প্যালাডিয়াম বেরিয়াম সালফেট, টেম্পারেচার কত? ডেল্টা, 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, 25 আমাদের রুম টেম্পারেচার, 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, CH3 CH ডাবল বন্ড CH CH3, অর্থাৎ আমরা পাচ্ছি বিউট 2 আইন থেকে বিউট 2 ইন, অর্থাৎ বা বিউটাইন টু বিউটিন 2, বিউটাইন 2 থেকে পাচ্ছি বিউটিন 2, অর্থাৎ সহজে আমরা অ্যালকাইন থেকে অ্যালকিন পেয়ে যাই যদি আমরা মাইল্ড রিডাকশন করি, অর্থাৎ রিডাকশনটা যদি মাস্ক একবার করে ছেড়ে দিই। তাছাড়া যদি আমরা এখানে এগুলো ইউজ না করতাম, হাইড্রোজেনেশন রিঅ্যাকশনের মতো এটা অ্যালকেনে কনভার্ট হয়ে যেত, এটা একটু খেয়াল রাখতে হবে, অর্থাৎ প্যালাডিয়াম বেরিয়াম সালফেট এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা গেল হচ্ছে আমাদের অ্যালকিন প্রিপারেশন। এখন আমরা করব অ্যালকাইন প্রিপারেশন। Preparation of alkyne. Preparation of alkyne. Alkyne preparation করতে প্রথমে দেখো ডাইহ্যালো অ্যালকেন থেকে from ডাইহ্যালো অ্যালকেন, যেমন R C Cl বা X দিতে পারি, CH CH
2Cl কি করব পটাশিয়াম হাইড্রোক্সাইড ওই একই কন্ডিশন অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলে কি তৈরি হবে ভিসিনাল ডাইহ্যালাইড কম্পাউন্ড এটা হলো ভিসিনাল ডাইহ্যালাইড কম্পাউন্ড কি হবে আর সি ট্রিপল বন্ড CH প্লাস পটাশিয়াম ক্লোরাইড প্লাস H2O যেমন আমরা নরমাল একটা যৌগ নিই মনে করো আর এর পরিবর্তে CH3 নিলাম তাহলে CHCl CH2Cl প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয় তাহলে আমরা কি পাবো CH3 C ট্রিপল বন্ড CH প্লাস পটাশিয়াম ক্লোরাইড প্লাস H2 অর্থাৎ অ্যালকাইল ভিসিনাল ডাইহ্যালাইড ভিসিনাল মানে তোমার পাশাপাশি দুইটা কার্বনে অ্যালকাইল হ্যালোজেন থাকবে পাশাপাশি দুইটা কার্বনে হ্যালোজেন থাকলে সেটা ভিসিনাল হ্যালাইড যৌগ বলা হয় আর যদি আমরা একই কার্বনে দুইটা ক্লোরিন থাকতো তাহলে সেটা জেমিনাল ডাইহ্যালাইড বলা হতো মানে ভিসিনাল মানে হচ্ছে দুইটা পাশাপাশি দুইটা কম্পাউন্ডে এই দুইটা কার্বনে কি থাকবে দুইটা হ্যালোজেন থাকবে তাহলে সেটা ভিসিনাল ডাইহ্যালাইড আর যদি একই কার্বনে দুইটা ক্লোরিন থাকতো তাহলে সেটা বলতে হতো জেমিনাল ডাইহ্যালাইড এরকম ভিসিনাল ডাইহ্যালাইড থেকে আমরা যদি অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড দেই তাহলে আমরা সহজেই অ্যালকাইন যৌগটি পেয়ে যেতে পারি ঠিক আছে যেমন আমরা এখানে পেলাম কি 1 টু ডাইক্লোরোপ্রোপেন 1 টু ডাইক্লোরোপ্রোপেন থেকে পেলাম প্রোপাইন 1 টু ডাইক্লোরোপ্রোপেন থেকে পাইলাম প্রোপাইন অর্থাৎ ট্রিপল বন্ড প্রোপাইন বা প্রো 1 আইন এক নম্বর গেল এরপরে দেখো 2 নম্বর ফ্রম ক্যালসিয়াম কার্বাইড থেকে ক্যালসিয়াম কার্বাইড যেমন ক্যালসিয়াম কার্বাইডের ভিতরে যদি আমরা কোটায় ড্রপ ওয়াইজ ওয়াটার যোগ করি তাহলে ইথাইন পাবো CH ট্রিপল বন্ড CH প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আসলে ক্যালসিয়াম কার্বাইডে তোমার হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে ক্যালসিয়াম কার্বাইডে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে কার্বন ট্রিপল বন্ড কার্বন ক্যালসিয়াম এইভাবে থাকে আর পানি ভেঙে H ও OH হয় এটা দুই অণু OH ক্যালসিয়ামের সাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর দুইটা হাইড্রোজেন দুই পাশে যুক্ত হয়ে ইথাইন তৈরি হয়ে যায় এইভাবে আমরা ক্যালসিয়াম কার্বাইড থেকে অ্যালকাইন পেতে পারি ইথাইন পেতে পারি এরপরে দেখো জিঙ্ক টেট্রাহ্যালোঅ্যালকেন থেকে from tetrahaloalkane যেমন দেখো CH3 C Cl Cl C Cl Cl H প্লাস জিঙ্ক গুঁড়া দেব একটু হিট করব তাহলে কি হবে CH3 C ট্রিপল বন্ড CH প্লাস জিঙ্ক ক্লোরাইড অর্থাৎ জিঙ্ক চারটা হ্যালোজেনকে নিয়ে চলে যাবে গিয়ে জিঙ্ক ক্লোরাইড হবে আর এখানে ইথাইন তৈরি হয়ে যাবে অর্থাৎ অ্যালকাইন তৈরি হয়ে যাবে যেমন এখানে আমরা নিয়েছি 1122 টেট্রাক্লোরোপ্রোপেন 1122 টেট্রাক্লোরোপ্রোপেন এইজন্য আমরা পেয়েছি কি প্রোপাইন যদি আমি এখানে 1122 টেট্রাক্লোরোবিউটেন নিতাম তাহলে বিউটাইন পেতাম যদি পেন্টেন নিতাম পেন্টাইন পেতাম অর্থাৎ এইভাবে জিঙ্ক সহ উত্তপ্ত করলে মানে হিট দিলে আমরা টেট্রাহ্যালোঅ্যালকেন থেকে সহজেই অ্যালকাইন পেয়ে যেতে পারি অর্থাৎ এই হলো প্রিপারেশন অফ অ্যালকাইন এছাড়াও আমরা আরেকটা পেতে পারি সেটা হচ্ছে মিথেনকে যদি আমরা মৃদু জার করতে পারি 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মিথেন CH4 মিথেনকে যদি একটু অক্সিজেন দিয়ে পুড়িয়ে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করি তাহলে এটা হলো আংশিক তোমার হলো অক্সিডাইজ হবে পার্শিয়ালি অক্সিডাইজ হয়ে CH ট্রিপল বন্ড CH তৈরি হবে আর অক্সিজেনটা পানিতে কনভার্ট হয়ে যাবে এখানে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস হবে আলাদা হবে এখানে আমরা প্রচুর হাইড্রোজেন গ্যাস পেয়ে থাকি এই রিঅ্যাকশনে ঠিক আছে অর্থাৎ এটা তোমার ইথাইন গ্যাস পাওয়া যাচ্ছে দেখো ইথাইন গ্যাসটা আমরা পাচ্ছি মিথেনকে পার্শিয়ালি অক্সিডাইজ করে পার্শিয়ালি
পরিপূর্ণ তোমার যদি মানে আমরা কি করব যদি কম্বাসন করে ফেলি তাহলে কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার পাই আমরা জানি সব সময়, কিন্তু আমরা যদি পার্শিয়ালি অক্সিডাইজ করি তাহলে ইথাইন গ্যাসটা এভাবে পেতে পারি। এটা 4 নম্বর একটা প্রসেস, অর্থাৎ ফ্রম মিথেনের তোমার পার্শিয়ালি অক্সিডেশন অফ মিথেন আমরা পেতে পারি উই গেট ইথাইন, অর্থাৎ এভাবে আমরা অ্যালকাইন পেয়ে যাই। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। আমরা মোটামুটি প্রিপারেশন অফ অ্যালকেন, প্রিপারেশন অফ অ্যালকিন এবং প্রিপারেশন অফ অ্যালকাইন শেষ করলাম।